إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين. ربي صل وسلم وبارك عليه. صدق الله. ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي ما توفيقي الا بالله. সম্মানিত আল্লাহর ঘর মসজিদের মেহমান বিন্দুরা, আল্লাহ পাক যাদেরকে মসজিদে আসার জন্য বসার জন্য তৌফিক দিয়েছেন, মাইকের আওয়াজ যতটুকু শোনা যাচ্ছে আলোচনার শুরুতে আমি সকলের প্রতি সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি ফজিলত, এমন একটি বরকতপূর্ণ রজনী দিনের মধ্যে আমাদেরকে আল্লাহর ঘরে মসজিদে আসার জন্য বসার জন্য কিছু কথা শোনার জন্য তৌফিক দিয়েছেন। আমরা সেই রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা এই জিলহজ মাসের আগের মাস জিলকদ মাসের মধ্যে, জিলহজ মাসে আমরা শেষ দিকে চলে এসেছি। জিলকদ মাস আজকে শেষ হয়ে যাবে, তারপরে হচ্ছে জিলহজ মাস আমাদের জন্য শুরু হয়ে যাবে। এই মাসের শেষ দিন, শেষ জুমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা ধারাবাহিকভাবে কয়েকটি জুমা আলোচনা করেছিলাম ও কথা বলেছিলাম। এখন সামনের মাসটি হচ্ছে কোরবানের মাস, ত্যাগের মাস। আল্লাহ তাআলা যে পরীক্ষা বান্দার জন্য করেছিলেন, ইব্রাহিম খলিলুল্লাহ ওনার উপর যে কোরবানি যে ত্যাগ হয়েছিল সেটা উম্মতে মুহাম্মদের জন্য শিক্ষা হিসাবে কিয়ামত পর্যন্ত থাকবে। আমরা
কোরবানি করব, ত্যাগ স্বীকার করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা যেই কোরবানি করবা, ত্যাগ স্বীকার করবা, এটা যদি দিলের মধ্যে তোমাদের কোনো ইখলাস না থাকে, একই না থাকে, মনের মধ্যে যদি কোনো দুর্বলতা থাকে, মনের মধ্যে যদি কোনো দ্বিমত পোষণ থাকে, একই যদি ঠিক না থাকে, তাহলে তোমাদের কোরবানি কবুল হবে না। আল্লাহ তাআলা প্রত্যেকটি বিষয়ে বান্দাকে যা কিছু চান তার থেকে সব থেকে উত্তম জিনিস যেটি, সেটি হচ্ছে দিল। যার দিল পরিষ্কার, যার ঈমান পরিষ্কার, যার আমল পরিষ্কার, আল্লাহ কেবলমাত্র সেই বান্দার জন্য এমন জান্নাতুল ফেরদৌস রেখে দিয়েছেন, যেই জান্নাতের তুলনায় এই পৃথিবীর যত সুখ, শান্তি, সমৃদ্ধি আছে, কোনো কিছুই একাকার করা যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। قل আল্লাহ তাআলা বললেন, ইন্না সলাতি, নিশ্চয় বান্দা, সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার জীবন, তোমার হায়াত, তোমার মওত, তোমার কুরবানি, তোমার যা কিছু ত্যাগ আছে, সমস্ত কিছু তুমি আমি আল্লাহর জন্য করো। আল্লাহ তাআলা বলছেন, সমস্ত কিছু আমার জন্য করবা। আর তোমার জন্য তাম পৃথিবী সৃষ্টি করেছি, আর তোমাকে সৃষ্টি করেছি আমার জন্য। তুমি আমার গোলামি করবে, আমার ইবাদত করবে, আমার দাসত্ব করবে, এটার জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। অন্য একটি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক কওমের জন্য, প্রত্যেক উম্মতদের জন্য আমি কুরবান দিয়েছিলাম, কোরবান করার জন্য নির্দেশ দিয়েছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে নিয়ে কোরবানি করেছিলেন। এভাবে করে করে উম্মতি মুহাম্মাদি পর্যন্ত তারা কোরবান করে আসতেছে। তাহলে কোরবান প্রত্যেকটি জামানার প্রত্যেকটি নবী এবং নবীদের উম্মত যারা ছিল, প্রত্যেকে কোরবান দিয়েছিলেন, কোরবান করেছিলেন। আমরাও কোরবান করি, কিন্তু পার্থক্য হচ্ছে, ডিভাইডেড হচ্ছে, আমরা যে কোরবান করি, আমাদের কোরবানি করার মধ্যে যে হুশু, যে ইয়াকিন, যে তাকওয়া, এটা আমাদের কাছে নাই। কোরবান করি অনেকে মানুষকে দেখানোর জন্য করি। কোটি টাকা আছে, অনেকে কোরবান করে না। হাদিসের মধ্যে এসেছে, কোরবান যদি কেউ করতে না পারলে, কোনো সমস্যা থাকে, তাহলে গরিবদেরকে টাকাগুলি দান করে ফেলার জন্য বলেছেন। তোমার উপরে কোরবান ওয়াজিব হয়েছে, অবশ্যই তোমাকে কোরবান করতে হবে। এখন যারা টাকা পয়সা নাই তারা কোরবান করে, আর যাদের টাকা পয়সা আছে তারা কোরবান করে না। যাদের টাকা পয়সা নাই তারা ইচ্ছা করে হজ করতে যাব, আর যাদের টাকা পয়সা আছে তারা হজ করতে যায় না। বলে আগামী বছর যাব, তারপর বছর যাব, মেয়েটা বিয়ে দিয়ে দিই, ছেলেটার জন্য বউ নিয়ে আসি, তারপরে বিল্ডিংটা একতলা হয়েছে দুইতলা করি, এরকম চিন্তা ভাবনা করে বসে থাকি। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, তুমি যে এতদিন বেঁচে থাকবা, তার কোনো নিশ্চিত, তার কোনো হায়াতের বাজেট তোমার জন্য তো আমি রাখি নাই। তুমি কতদিন থাকবা এটা কোনো নিশ্চিত নাই, কোনো গ্যারান্টি নাই। সুতরাং তুমি বেঁচে থাকা অবস্থায়